স্বপ্নতে ১৬০ টাকায় আসলে কতটুকু মাংস দিচ্ছে তারা সেটাই পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম আমি এবং আমার হাজবেন্ড, এবং গিয়ে অন্যরকম কিছুই দেখলাম। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ। সো হাই এভরিওয়ান, আমি চলে এসেছি স্বপ্নতে এবং আমি বলে দিই যে এখানে আমরা যে ভিডিও করছিলাম এটা কেউই আসলে ওইভাবে বোঝে নাই। বাট আমরা এখানে প্রথমে আসতেই আমরা তাদের প্যাকেজটা অর্ডার দিলাম, যেটা গরুর গোশের প্যাকেজ ছিল, ১৬০ টাকার প্যাকেজ। তো ভেতরে দেখতে পাচ্ছ প্রিপেয়ার করতেছিল, আমি একদম দূর থেকে খুব ক্লোজ কিছু ক্লিপ নিয়েছি। এখানে সব কিছু মেজারমেন্ট করা হচ্ছিল, ফাইনালি এটা তৈরি করা হচ্ছে। তো দূর থেকে দেখে ভালোই মনে হচ্ছে যে ১৬০ টাকায় একটা ভালো মানের এবং ভালো পরিমাণের তারা প্রোভাইড করছে। এবং চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই যে স্বপ্নতে ১৬০ টাকার গরুর গোশের পোর্শনটা হচ্ছে এমন। গরুর গোশের কম্বোটা কেনার পর মনে হলো প্রতিদিন তো আমি রান্না করি, আজকে বলবো আমার হাজব্যান্ডকে রান্না করতে। এই জন্য ওকে কনভিন্স করছিলাম যে কালকে তো শুক্রবার, আজকে রাতের বেলা তুমি না হয় রান্না করে আমাকে খাওয়াও। বাসায় এসে ইউটিউব চ্যানেল দেখে দেখে শিখছিল যে কিভাবে রান্নাটা করতে হয়, তাও আবার আমার ইউটিউব চ্যানেল। অবশেষে বউয়ের আবদার পূরণ করতে রান্নার সিদ্ধান্তটা নিয়ে নিলাম। সারাদিন ব্যস্ততা শেষ করে যখন ও আবদার করে তখন আর ফেলতে পারি না। তা আমি যদিও বা কখনো রান্না করি নাই, আজকে আমার প্রথম রান্না, জানি না কেমন হবে। তারপরও ডিসিশন নিলাম গরুর মাংস রান্না করব। কিন্তু পরে আমি তোমাকে বলছিলাম যে বিরিয়ানি রান্না করো। হ্যাঁ, তাই তো, তোমার জন্যই তো বিরিয়ানি রান্না করলাম। হ্যাঁ, বাট বিরিয়ানিটা কিন্তু আমি খুবই কনফিউজ ছিলাম যে তুমি কেমন রান্না করবা, কারণ ভালো হবে কি ভালো হবে না, খেতে পারবো কি না আজকে রাত্রেবেলা, এটা নিয়েও টেনশনে ছিলাম। যদিও বা তোমার ভিডিও দেখে রান্নাটা করেছি, জানি না কেমন হবে। আমি দেখছি তুমি লুকায় লুকায় আমার ভিডিও দেখছো ইউটিউব চ্যানেলে। আশা করি ভালোই হবে, যদিও বা আমি জানি না যে সবকিছু পারফেক্ট হয়েছে কিনা। কিন্তু আমি কিন্তু তোমাকে এখানে গুছাইতে হেল্প করছি খুব সুন্দর করে মশলাগুলা। হ্যাঁ, সাথে অনেক সুন্দর ভিডিও করে দিছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি যদিও আজকে একটু সিক ছিলাম, বাট তারপর আমি সব সময় তোমার সাথে সাথে ছিলাম। বাট আমি কিছু কিন্তু করি নাই, ওই সব কিছু করছে। বাট ডিরেকশন তো তুমিই দিছো। হ্যাঁ, কারণ তুমি আজকে ফার্স্ট টাইম রান্না করবে, আমি যদি একটু বলে না দিই যে কিভাবে রান্নাটা করে, তুমি শিখবা কি করে? আমার কাছে কিন্তু খারাপ লাগে না রান্না করতে, কেন যে তোমরা এত অবহেলা করো রান্না নিয়ে, আমি বুঝি না। রান্নাটা একটা আর্ট, এটা হচ্ছে এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। বাট আমার সবসময় তোমার হাতের রান্নাটা খাওয়ার খুব ইচ্ছা ছিল। বাট রান্না যদি ভালো হয় তুমি কিন্তু আমার সবসময় রান্না করে খাওয়াবা, প্রতিদিন। প্রতিদিন না, সপ্তাহে একদিন। আমার কাছে মনে হয় না ভালো হয়েছে, যেহেতু তুমি এই কথা বলে ফেলছো, আমি আর রান্না করতে পারবো না। আচ্ছা দেখা যাক, তুমি এখন কি করতেছো বলো। আমি এই যে চাউলটা সিদ্ধ করতেছি। চাউলটা সিদ্ধ এখনো করো নাই তো? গরম পানিতে। আচ্ছা, আমি গরম পানিতে একটু লবণ দিচ্ছি, ভিনেগার দিচ্ছি। গরম পানিতে লবণ ভিনেগার তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে শিখছো না? হ্যাঁ। এতে করে কিন্তু ভাতটা ঝরঝরা হয় যদি তুমি লবণ ভিনেগার আর একসাথে সয়াবিন তেল দাও। তবে পিউ কিন্তু অনেক জ্বালাইছে আমাকে। আমি আর প্রিয় দুজন একসাথে তোমার রান্না দেখতেছিলাম বসে বসে। কি স্মেল আসতেছে। তুমি একটু পর কি করছিলা জানো? একটু পর তুমি নিজেরটা চেখে দেখতেছিলা যে কেমন হইছে, দেখো অবস্থাটা কি তোমার। আর না, আসলে কিন্তু মজা হয়েছে রান্নাটা, কিন্তু কাজটা একটা করে ফেলছি। এই যে সারাটা জায়গা জুড়ে যে তুমি হচ্ছে মরিচ গুঁড়া ফেলছো, এটা কেমনটা দেখা যাচ্ছিল বলো তো? তুমি দেখো কি সুন্দর রান্না করতেছি আমি, কত সুন্দর ভাত হয়েছে। ভাত তো হয়েছে, কিন্তু ভাতটা সব কিছু ঠিক আছে, বাট পরে যে গিয়ে তো তুমি এই যে পুরাই ফেলছো। কি করবো বলো, এক্সপিরিয়েন্স নাই তো। এক্সপিরিয়েন্স নাই, সবই ঠিক আছে, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম ওকে। তবে খুব প্যারা দিচ্ছে গরু মাংসটা আমাকে। অনেকবার গরু মাংস সিদ্ধ যখন হয় না, লাস্টে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ হয়েছে। এই তো দেখো কত সুন্দর করে আমি করতেছি সবকিছু। না, আমি তোমাকে ডিরেকশন তো দিচ্ছিলাম, সুন্দর তো হবেই, বাট সব কিছুই ঠিক আছে। বাট তুমি আমার এই জিনিসগুলো কি করছো দেখো, পুরো রান্নাঘরটা তুমি একদম কি বানাই ফেলছো বলো তো? এগুলো কে পরিষ্কার করবে? আমার হাতে এত মজাদার রান্না খাবা আর পরিষ্কার করবো না, তাই কি হয়? আমি পরিষ্কার করব? হ্যাঁ অবশ্যই তুমি। আচ্ছা ফাইনালি চলো, বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন দেখে ফেলা যাক কেমন হয়েছে। আমি না ফার্স্টে ভাবছিলাম যে বিরিয়ানিটা হয়তো হবে না, কারণ অল্প একটু দুইজনের বিরিয়ানি, আর তারপরেও মশলাটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। বাট না, দেখতে ভালোই লাগছিল। দেখো দেখো কিভাবে রান্না করতে, তুমিও শেখো আমার কাছ থেকে। কিন্তু তোমার স্বপ্নের কিন্তু প্রতিটা মানে মাংসই খুব সুন্দর ছিল, একদম সলিড। হ্যাঁ, ওরা অনেক সুন্দর গরু মাংস প্রোভাইড করছে, আসলে অনেক ওদের প্রশংসাযোগ্য ওরা। আর এরকম কিন্তু আমি আগে বলে দিই, আসলে কিন্তু অনেক মজা হয়েছে রান্নাটা। আমি ফার্স্ট টাইম অনেক দিন পর তোমার রান্না খাইছি। প্লাস বিরিয়ানিটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, তুমি রান্না কেমনে করলে? আরে তুমি আসো না, তুমি থাকলে সবকিছুই সম্ভব। আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।